হ্যালো গাইস, পুজো তো চলেই এলো। চলুন পুজোর দিনের বাড়িতে বানানোর জন্য একটা সহজ রেসিপি, স্ন্যাক্সের রেসিপি আজকে দেখে নিই। এটা হলো চিকেন কাটলেট। তো পুজোতে ঠাকুর দেখার ভিড়ে বেশি কিছু করতে তো কারোরই ইচ্ছে যায় না, তাই এটা সহজ রেসিপি। প্রথমে আমি 200 গ্রাম চিকেন নিয়ে সেটাকে জলে সিদ্ধ করে আর ছোটো ছোটো করে কুঁচো করে নিয়েছি হাত দিয়ে। 10 মিনিট সিদ্ধ করে নিলেই এরকম আপনারা হাত দিয়ে কুঁচো করতে পারবেন। এটাতে আমি অল্প করে নুন দিয়ে দিয়েছিলাম যাতে ভালোভাবে চিকেনগুলো সিদ্ধ হয়ে যায়। একটা গোটা আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার এই দুটোকে একটা মিক্সিং বোলে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব একটু রসুন বাটা, আলুটা ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে যাতে চিকেনটার মধ্যে বাইন্ডিংটা ভালো হয়। এরপর আমি দিয়েছি একটু ধনে গুঁড়ো, একটু আদার পেস্ট, আর একটু গোলমরিচ গুঁড়ো। এরপর আগে থেকে কুচো করে রাখা একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। সবগুলোকে আবার ভালোভাবে মিক্স করে নেব। এরপর আমি দিয়ে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো। একটু লঙ্কা গুঁড়োটা বেশি করেই দেবেন যাতে একটু ঝাল ঝাল মুখরোচক হয়। আর অল্প করে নুন। এরপর যাতে বাইন্ডিংটা আর একটু ভালো হয় সেজন্য আমি এতে দিয়েছি একটু 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে আমি আবারও মিক্স করে নেব। এরপর আমি হাত দিয়ে এগুলোকে কাটলেটের আকারে প্রথমে তৈরি করে নেব। হাত দিয়ে চেপে চেপে ভালো করে কাটলেটের মতো করে তৈরি করে নেব। বাড়িতে গেস্ট আসলে পুজোর সময় কিন্তু সহজেই এই রেসিপিটা আপনারা বানিয়ে সার্ভ করতে পারেন। মুচমুচে ভাজা ভাজা চায়ের সাথে খেতে আর আড্ডা মারতে কিন্তু খুবই ভালো লাগবে। অত্যন্ত সহজ একটি রেসিপি, যেমন আপনারা দেখতেই পাচ্ছেন। বেশি টাইমও লাগে না, 15 থেকে 20 মিনিটের মধ্যে আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি চেপে চেপে ভালো করে কাটলেটের শেপ দিয়ে নিয়েছি। এরপর আমি একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নেব আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব একটুখানি নুন দিয়ে। আর এক সাইডে নিয়ে নেব 1 কাপ মতো ব্রেড ক্রাম্বস। কাটলেটগুলো নিয়ে এক হাতে করে ডিমের মিশ্রণে ডোবাবো আর এক হাতে করে ব্রেড ক্রাম্বস মাখাবো। ভালো করে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নেব সব কাটলেটগুলোকে। ব্রেড ক্রাম্বস দিয়ে ভালোভাবে কোট করতে করতে আপনারা গ্যাসে একটু তেল বসিয়ে দিন যাতে তেলটা খানিকটা গরম হয়ে যায়। মিন্সড চিকেন দিয়ে যে কাটলেটটা হয় সেই কাটলেটটা করতে কিন্তু অনেকটা সময় লাগে ভাজার সময়, কারণ চিকেনটাকে আপনাকে সিদ্ধ করতে হয়। তো এখানে আমি যেহেতু চিকেনটা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি, তাই এটা ভাজতে মিনিমাম 5 মিনিট টাইম লাগবে। জাস্ট আউটার লেয়ারটা ক্রিস্পি হবে, তাহলেই হয়ে যাবে। চলুন, কাটলেট তো তৈরি হয়ে গেল। এবার এগুলোকে একটা একটা করে ভেজে নিলেই হয়ে যাবে। ওদিকে আমাদের তেলও গরম হয়ে গেছে।
গরম তেলে কাটলেটগুলো ভালো করে এবার ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটু কাসুন্দি আর একটু টমেটো কেচাপ দিয়ে গরম গরম সার্ভ করুন। আর আপনাদের সবার পুজোটা অনেক ভালোভাবে কাটান। শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। এরকম আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।